যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন দেশটি বিপজ্জনক এক গোষ্ঠী শাসনের দিকে এগোচ্ছে, যা গণতন্ত্রের জন্য হুমকি। বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে দেয়া ভাষণে তিনি এই কথা বলেন। বাইডেন বলেন, বিপুল সম্পদ, ক্ষমতা ও প্রভাব নিয়ে একটি গোষ্ঠী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে। এটি আমাদের মৌলিক অধিকার ও স্বাধীনতার উপর আঘাত হানবে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি সতর্ক করেন যে মার্কিন জনগণ ভুল তথ্য ও অপতথ্যের শিকার হচ্ছে। বাইডেন বলেন, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ক্ষমতার অপব্যবহার এবং গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার সুযোগ তৈরি করছে। জলবায়ু পরিবর্তন নিয়েও ভাষণে উদ্বেগ প্রকাশ করেন বাইডেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন রোধে আমরা যে পদক্ষেপ নিয়েছি, ক্ষমতাশীল গোষ্ঠীগুলো তাদের প্রভাব ব্যবহার করে তা ব্যর্থ করতে চায়। বাইডেনের এই মন্তব্যে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে ইঙ্গিত ছিল, যিনি এর আগে জলবায়ু পরিবর্তন ইস্যুকে তামাশা বলে উড়িয়ে দিয়েছিলেন। বাইডেনের এই ভাষণে দেশটির বর্তমান রাজনৈতিক অস্থিরতা, গণতন্ত্রের সংকট এবং জলবায়ু ইস্যুতে ক্ষমতাধরদের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।